মধ্যরাতে ঢাকা পলিটেকনিক্যালে ছাত্রদল ও শিবির সংঘর্ষ। গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন বাতিল কেন নয়, শিশির মনির। 4 দিনে 131 ফ্লাইট বাতিল, উৎকণ্ঠায় বিদেশিগামী যাত্রীরা। সৌদিতে থাকা বাংলাদেশের জন্য জরুরি বিজ্ঞপ্তি। এতক্ষণ শুনেছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আসি মধ্যরাতে ঢাকা পলিটেকনিক্যালে ছাত্রদল শিবির সংঘর্ষ। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার 2 মার্চ দিবাগত রাত 1টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে ভাগ্নিদণ্ডিতা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাসের উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। ছাত্রদল এবং শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ফেসবুক স্ট্যাটাসে বলেন, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হলের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। রুমের ভিতর ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। অনেকে আহত হয়েছে। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি। তিনি আরো বলেন, ছাত্রদলের রক্ত ঝরালে রক্তের বদলা নেওয়া হবে। বিগত 15.5 বছর ছাত্রদলের রক্ত ঝরেছে। বিগত 1.5 বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও ছাত্রদলের রক্ত ঝরালো, অথচ মুনাফেকরা সোশ্যাল মিডিয়ায় দায় ছাত্রদলের উপর চাপিয়ে দিল। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু বিপি সাদিক কায়েম ফেসবুক স্ট্যাটাসে বলেন, ঢাকা পলিটেকনিকে রাতের অন্ধকারে ছাত্রবাসে ঢুকে শিবির কর্মীদের উপর রামদা, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরচিত হামলা চালিয়েছেন ছাত্রদল। একদিকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিতে জনজীবন বিপর্যত, অন্যদিকে ক্যাম্পাসগুলোতে চলছে ছাত্রলীগ ক্রয়দার হামলা ও দখলকারিত্ব। আর প্রশাসনের বরাবর মতোই সেই পুরনো চাটুকার ভূমিকায় লিপ্ত। ডাকসু বিপি আরো বলেন, সরকারের স্পষ্টভাবে হুঁশিয়ার করে বলতে চাই, অবিলম্বনে নিজেদের দলীয় ক্যাডার বাহিনীকে সামলান, নইলে ক্যাম্পাসে সবার সহাবস্থান বিঘ্নিত করে পুনরায় দখল দায়িত্ব ও সহিংসতা কায়েমের জন্য আপনাদেরকে চড়া মূল্য দিতে হবে। গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন বাতিল কেন নয়, বললেন শিশির মনি। যারা গণভোট বাতিলের কথা বলছেন তারা জাতীয় নির্বাচনের বাতিলের কথা বলছেন না কেন, এমন প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ব্যারিস্টার শিশির মনির। তিনি বলেছেন, যদি বাতিল হতে হয় তাহলে জাতীয় নির্বাচন কেন বাতিল নয়, শুধু গণভোট কেন, মাঝখানে আরো 135টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলো বাদ দেওয়া যাক। সোমবার 2 মার্চ রাতে মগবাজারে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে সংসদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিশির মনি বলেন, গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচন সহ 5 আগস্টের পরে সব সিদ্ধান্ত বাদ দিতে হবে। এটি আদালতের সিদ্ধান্ত নয়, যে সিদ্ধান্ত হওয়া সংসদে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত হলে সেটি রাজনৈতিক বুমেরাং হবে। উল্লেখ্য, সদ্য আনুষ্ঠানিক গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বি.এম. আতাউল মজিদ তৌহিদ রিট দায়ের করেন। এই রিটের প্রসঙ্গে টেনে শিশির মনির বলেন, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনো আসেনি। আগামীকাল মঙ্গলবার একটি আদেশে দেওয়া এবং তারা রুল জারি করে এবং কি করবেন না এই একটি প্রশ্ন, আরেকটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেবেন কি দেবেন না সেটিও দেখার বিষয়। শিশির মনি বলেন, আর মাত্র 10 দিন পরেই সংসদ বসবে। এই মুহূর্তে এসে গণভোট নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে সরকারের ইন্ধনে, এমন অভিযোগ করেন তিনি। অন্যদিকে দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য সাধনের চেষ্টা সীমিত চিন হবে না, এটি হলে দেশের মানুষের সঙ্গে প্রতারণার শামিল হবে। 4 দিনে 131 ফ্লাইট বাতিল, উৎকণ্ঠায় বিদেশিগামী যাত্রীরা। ইসরায়েল ইরান যুদ্ধের পরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত শনিবার থেকে 4 দিনে এসব ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল।
বাতিল হওয়ার ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সোমবার 2 মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়। ফলে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কর্তৃপক্ষের হিসাবে শনিবার 23টি ফ্লাইট প্রথমে স্থগিত করে পরে বাতিল করা হয়। এরপর রবিবার বাতিল হয় 40টি ফ্লাইট, তৃতীয় দিন সোমবার বাতিল হয় 46টি ফ্লাইট, আর অবশেষে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাতিলের তালিকার যোগ হয়েছে আরো 22টি ফ্লাইট। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে শনিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈষয়িক কর্মস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ফ্লাইট বাতিল হওয়ার যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে বিমানবন্দরে অপেক্ষমান বেশিরভাগই যাত্রী এই বিষয়ে জানেন না বলে অভিযোগ করেছেন। সর্বশেষ খবর থাকছে, সৌদিতে থাকা বাংলাদেশের জন্য জরুরি বিজ্ঞপ্তি। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন দেশটিতে থাকা বাংলাদেশের দূতাবাস। সোমবার 2 মার্চ জারি করার বিজ্ঞপ্তি বাংলাদেশের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষে কর্তৃত্ব জারিত নির্দেশ কঠোরভাবে অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশে শান্ত থাকা এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে বলা হয়। সৌদি আরবের স্থায়ী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়া পূর্বে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেলের এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি যে কোনো জরুরি সেবার জন্য দূতাবাসে হটলাইন নাম্বার 8001000124, কূটনৈতিক ইয়ং নাম্বার 8001000125, শ্রম কল্যাণ ইয়ং নাম্বার 8001000126, পাসপোর্ট ও কনসুলার সেবা যোগাযোগ করতে বলা হয়েছে। আজকের মতন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।